চেয়ারম্যান সাহেব কিন্তু এখনো রাগ করে আছে। সারা জীবন আমি সঠিক পথে চলবো, এরপরে কে রাগ করলো কে কি করলো এটা দেখার বিষয় না। হুজুর আইতাছে। এই দাঁড়া, তোরা তিনজনই সামনে থেকে সর। ওনারা কি বলতে চাই শুনুন। আমি কে চিনস? না, চিনি না আপনাকে, তবে চিনতেও চাই না। উনি এই এলাকার বাপ ইসমাইল ভাই। তার মানে এই বেয়াদব গুলোকে আপনি বানাইছেন? এগুলা সব আমার লোক। তোরে সাহায্য করার জন্য এরকম আরো 50টা আছে। তাহলে তো তোরেই আমি খুঁজতেছি। কাজটা একদম ঠিক করলি না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আপনিও বেশি বাড়বেন না। এই, তুমি কি কইতাছো? আপনি সব জায়গায় দুর্নীতি শুরু করছেন, এগুলো আমি পছন্দ করি না। তাহলে আমার কি এখন তোমার পছন্দ মতো চলতে হবে? হ্যাঁ চলবেন, আপনার চলতে হবে। যদি না চলে, দুর্নীতি করে ধরা পড়বেন যেদিন, জনগণ পিঠের চামড়া তুলে নিব সেই দিন। ঠিক আছে না হুজুর? একদম। চলেন। দেরি করে আইলেন যে? আমি তো বাড়িতে আইতেই চাই না। তোর ভালাই ভালাই একটা কথা কইতেছি, তুই আমার বাড়িতে বাইরো, আমি আরেকটা বিয়ে করব। তোমারে জনমের বিয়ার সাথে মিঠাই দিমু। আমার লগে মেম্বার আছে, চেয়ারম্যান আছে। হুজুরে নিয়া থানায় যায় তোমার নামে মামলা দিমু। তুই আমার মামলার ভয় দেখাস? তোমার অনেক কষ্ট তাই না? তোমার বাপরে টাকা খাওয়াইয়া এখন আমার উপরে সব অত্যাচার করতেছে। আমি আব্বারে কইয়া দেব মতি ভাইয়ের একটু টাইট দিয়ে দেওয়ার জন্য। আমার সংসারটা বাঁচাও, আমি আর পারতেছি না। তাইলে তোমার যে আমার একটা ছোট্ট কাম করে দিতে হইব। কি কাম করতে হইব কও? এই যে গয়নাটা, এইটা আমাকে বাড়ির হুজুরে দিয়া বাজারে বিক্রি করাই দিতে হইব। বলবা বাজারের নীলের দোকানে বিক্রি করতে। হুজুরে লাগবো কেন? গয়নাটা তো আমি বিক্রি করে দিতে পারি। এটা হুজুরে দিয়া বেচায় কমু। আমার গয়না হুজুর চুরি করে নিয়ে বিক্রি করছে। ও হুজুর ভালো মানুষ, আমি হুজুরে ফাঁসাইতে পারবো না। এই কামটা করতে পারলে তোমারে 5,000 টাকা দেব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি বড় ছিল বের করো। হুজুর, আপনি মনে হয় আমার উপর রাগে আছেন। আমি কারোর উপর রাগ করি না। হুজুরে দেখলেই বোঝা যায় হুজুর কারোর উপরে রাগ করে না। একদম বেশি কথা বলবো না। গতকালকে যা যা পড়া দিয়েছি সবকিছু বের করো, আজকে সব পড়া বুঝিয়ে দিবা।